রাজ্যের সহসভানেত্রী, বিশিষ্ট চিকিৎসক, একটু আগেই যে আমরা প্রদর্শনীর উদ্বোধন করলাম সেবা পক্ষে, তার ভারপ্রাপ্ত যিনি পার্টির পক্ষ থেকে ডাক্তার মধুছন্দা কর, লিগ্যাল সেলের কো-কনভেনার এবং আপোসহীন সংগ্রামী তরুণ জ্যোতি তৈয়ারি, বিশিষ্ট অ্যাডভোকেট, এবং সর্বোপরি আমাদের এই জেলা আয়োজক জেলার সভাপতি ভাই তমগ্ন ঘোষ আছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলি যে আমরা শিক্ষা দপ্তরের দুর্নীতি দেখেছি, আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি, এর সাথে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, মানরেগার দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি, মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না। এমন কোনো জায়গা নেই যে জায়গাতে এই সরকার, নির্বাচিত জনপ্রতিনিধি, আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি, এমন কোনো জায়গা নেই। আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখব স্বাস্থ্য দপ্তরের উপরে। আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে আরজি করের মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন। এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে। কিন্তু তারপরে প্যান্ডোরা বক্স ওপেন হয়ে গেছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র, যিনি একসঙ্গে 3টে চাকরি পেয়েছিলেন, আরজি কর, ন্যাশনাল মেডিকেল, আবার ওএসডি স্বাস্থ্য ভবন, ডাক্তার সন্দীপ ঘোষ, যার মাথায় ডাক্তার এসপি দাসের হাত রয়েছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, মামলা করেছেন, কিন্তু রাজ্য সরকারের পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি, তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে, তার অনুপ্রেরণা রয়েছে, তার প্রোটেকশন রয়েছে, তাই তারা আরজি কর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি। আমাদের তরুণ আইনজীবী তরুণ জ্যোতি তৈয়ারির উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট হ্যান্ডওভার করেন সিবিআইকে। এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী, তার পরিবার সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয়, এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে, চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন। এটা আপনারা দেখেছেন, বহুল চর্চিত। আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে, পিএমএলএ, যার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করেন, এবং সেই তদন্তেই আজকে পার্থ চ্যাটার্জিরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন। এবং এত বড় বড় দুর্নীতি, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, খাদ্য দুর্নীতি বলুন, ধান কেনা বলুন, রাইস মিল বলুন, সবটা সামনে এসেছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু। এই টালা থানার মামলাটি
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে, কারণ নিয়ম রয়েছে কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা, কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে, অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে। এখানে মোট 3টি এফআইআর আমরা দেখাচ্ছি। তার মধ্যে একটি টালা থানার মামলা, যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে। আরেকটি খড়দা পিএসে আইনজীবী কৌস্তব বাগচি করেছেন সম্প্রতি। এসপি দাসের কোম্পানির দুর্নীতি সহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট, টেন্ডার, ফিনান্সিয়াল দুর্নীতি, সেটা নিয়ে খড়দা পিএসে আরেকটি কেস হয়েছে, এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসে। আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে, ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য। মোট 3টে দুর্নীতির কেস এখানে রেজিস্টার্ড হয়েছে ইতিমধ্যে, যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে। অনেক জায়গায় রেড হচ্ছে, সেটা ইডির কাজ, আমি বলবো না। আইনে পরিষ্কার আছে, পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পিএমএলএতে করতে পারে। তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে, কৌস্তব বাগচির খড়দা থানায় একটি অভিযোগ আছে, এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে অ্যাডমিশন নিয়ে, এনআরআই অ্যাডমিশন নিয়ে ডিএমইর যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, তার জন্য তদন্ত শুরু হয়েছে। আমি আপনাদের বলে দিই, মূল যে আপনার করাপশনগুলো 12 সাল থেকে তো আছেই। অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে, এবং পরে টেন্ডারগুলোকে, আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে। 16 সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিন্টনস বার্নকে দেওয়া হয়েছে, এবং ম্যাকিন্টনস বার্ন তারা টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন। তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন। একটা পবন অরোরা, অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে, মেনকা গম্ভীরদের কোম্পানি। সেখানে আপনি দেখবেন এই 5টা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন। এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে। এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিন্টনস বার্নকে অ্যাওয়ার্ড করা হয়েছে, এবং তারপরে এটা করা হয়েছে।